আমি তোমাকে অভিশাপ করছি। আজ তোমার কারণে 14 বছরের জন্য আমার বুকের ধন, আমার বুকের রতন, আমার মানিক আমার কাছ থেকে দূরে চলে যাবে, আর আমি তার বদলে মা ডাক শুনতে পাবো না। কে আমায় মা বলে ডেকে আমার প্রাণ শীতল করবে? সন্তানের কাছ থেকে আমি 14 বছরের জন্য দূরে থাকবো, এই দুঃখ আমি কি করে সইব? আমি তোমায় অভিশাপ করছি, আমি যেমন সন্তানের বদলে 14 বছরের জন্য মা ডাক শুনতে পাবো না, তোমায় আমি অভিশাপ করছি তুমি শুধু 14 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, 3 যুগ ধরে তুমিও মা হবে সত্য, কিন্তু মা সন্তানের বদলে তুমি কোনোদিন মা ডাকার শুনতে পাবে না। মাতা কৌশল্যা দেবী কইকেয়ীকে অভিশাপ করলেন যে কইকেয়ী, আমি তো 14 বছরের জন্য সন্তানের বদলে মা ডাক শুনতে পাবো না, তোমায় আমি অভিশাপ করছি 1 যুগ নয়, 2 যুগ নয়, 3 যুগ ধরে সন্তানকে তুমি গর্ভে ধারণ করবে বটে, কিন্তু সন্তানের বদলে তুমি মা ডাক শুনতে পাবে না। সন্তানের যে স্নেহ, যে ভালোবাসা, মা সন্তানের মধ্যে যে একটি সম্পর্ক, এই নিবিড় সম্পর্কে যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। ওই মা কইকেয়ী তিনি হলেন দাপর যুগের দেবকী। মা কইকেয়ী তিনি হলেন দাপর যুগের কইকেয়ী। সন্তানকে গর্ভে ধারণ করে বটে, কিন্তু সন্তানের বদলে তিনি আর মা ডাক শুনতে পায় না। ওই যে অভিশাপ, যে যত বড়ই হোক না কেন পাপ করলে বাবা কাউকে ছাড়বে না, অপরাধ করলে সাজা তাকে পেতেই হবে। দেবকী 1টি 2টি সন্তান গর্ভে ধারণ করলেন না, 8টি সন্তান গর্ভে ধারণ করলেন, কিন্তু সন্তান গর্ভে ধারণ করে কি লাভ হলো? তিনি 1টি সন্তানেরও বদলে মা ডাক আর শুনতে পেলেন না। ওই দেবকী তিনি এই কলিযুগের হলেন সচী মাতা। এই কলিযুগের ওই দেবকী তিনি হলেন সচী মাতা। সচী মাতা প্রথম সন্তান হলো বিশ্বরূপ। কেমন সৌভাগ্য দেখুন, বিশ্বরূপকে গর্ভে ধারণ করে কিছুদিন পরে বিশ্বরূপ সংসার ধর্ম ত্যাগ করে সব কিছু ফেলে রেখে চলে গেলেন সন্ন্যাস ধর্ম। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন বাবা সেই কৃপা পাওয়ার জন্য। তিনি আর গৃহে ফিরে এলেন না। আবার ভগবান যিনি হলেন নিমাই, যিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনিও পর্যন্ত সব কিছু ছেড়ে, সংসার ধর্ম ছেড়ে একেবারে গৃহত্যাগী হয়ে গেলেন। সন্তানের বদলে তার আর মা ডাক শোনা হলো না। তো যে যত বড়ই হোক না কেন অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। সেই সচী মাতার গর্ভে ভগবান জন্ম নিলেন বটে, কিন্তু তিনি মায়ের স্তন পান করেছিলেন না। সচী মাতার গর্ভে ভগবান জন্ম নিলেন বটে, কিন্তু তিনি স্তন পান করেছিলেন না। তবে কেন স্তন পান করেছিলেন না? একটি কারণ, না মা তো দীক্ষিতই হয়নি। সচী মাতা তো দীক্ষিতই হয়নি বাবা। দীক্ষিত না হলে যে যত বড়ই হোক না কেন, কিংবা ব্রাহ্মণ কিংবা বৈশ্য কিংবা শূদ্র, যে যত বড়ই হোক না কেন, ভগবান কিন্তু একটা জল গ্রহণ করবেন না। সেটাই যদি হতো তো ভগবানের মা, তার তো তাহলে স্তনপান করতো। নিমাই যখন জন্ম নিলেন, দেখবেন নিমাই জন্ম নেবার পর 2.5 দিন ধরে মায়ের স্তনপান করেন। মায়ের মন তো, সন্তানে যদি 2.5 দিন ধরে স্তনপান না করে, মায়ের মনে কত কথা, যে আমার ছোট্ট দুধের শিশু আমার স্তনপান করছে না, এই বাঁচবে কি করে? তখন ওই যে ঠাকুর অদ্বৈত আচার্য, যার ডাকে ভগবান এসেছেন, তার
কাছে গেলেন, গিয়ে বললেন, আচার্য মশাই, আমার ছোট্ট দুধের শিশু আজকে দিয়ে 2.5 দিন হয়ে গেল, সে তো আমার এখনো স্তনপান করেনি। কেন? সে বাঁচবে কি করে বলুন তো? তখন অদ্বৈত ঠাকুর গেলেন, প্রভু যে দোল্লায় শুয়ে আছেন, দোল্লায় গিয়ে চরণে হাত দিয়ে বললেন, প্রভু দয়াময়, মা তোমায় চিনতে পারেনি, কিন্তু আমি তো তোমায় চিনি। মা তোমায় চিনতে পারেনি তাতে কি হয়েছে, কিন্তু আমি তো তোমায় চিনি। কিন্তু প্রভু, মায়ের মন তো, তুমি কেন স্তনপান করছো না বলো তো? তুমি যদি মায়ের স্তন না পান করো, মা তো কাঁদবে, মা তো কষ্ট পাবে। তুমি জানো না প্রভু, মা কাঁদানো ভালো নয়, মাকে কষ্ট দিতে নেই। তুমি কেন স্তনপান করছো না? একবার কৃপা করে বলো প্রভু। বললেন অদ্বৈত ঠাকুর, আমি যে মায়ের স্তনপান করব, কি করে স্তনপান করব? আমার মা তো এখনো দীক্ষিতই হয়নি, আমার মা তো এখনো কৃষ্ণ নামে দীক্ষিতই হয়নি, তাহলে আমি কি করে আমার মায়ের স্তনপান করবো বলো তো? অদ্বৈত ঠাকুর বলে, ও এই কথা, ঠিক আছে। মায়ের কাছে গিয়ে বললে, মা, ও মা, একটি কথা বলো তো, তুমি কি দীক্ষিত হয়েছ? মা বললে, না তো, আমি তো দীক্ষিত হইনি। তাহলে সেই জন্য তোমার স্তনপান করছে না? তাহলে উপায় বলে দাও, কোথায় গিয়ে আমি কার কাছে গিয়ে দীক্ষিত হব? কে আমায় কৃষ্ণ নামে দীক্ষিত করবে? কার কাছে আমি যাব? তার চাইতে বড় অদ্বৈত ঠাকুর, আপনি আমাকে কৃষ্ণ নামে দীক্ষিত করবেন। তখন অদ্বৈত ঠাকুর বললেন, ঠিক আছে, তুমি গিয়ে স্নান করে এসো। তখন সচিমাতা গিয়ে স্নান করে এসে অদ্বৈত ঠাকুরের কাছে কৃষ্ণ নামে দীক্ষিত হলেন। কৃষ্ণ নামে দীক্ষিত হবার পরে ভগবান মায়ের স্তন পান করলেন। তো দেখুন, যিনি ভগবানের মা, সন্তানকে গর্ভে ধারণ করেছে, দীক্ষিত না হওয়া পর্যন্ত তবুও তার স্তন পান করেনি। তা আমরা তো সাধারণ জীব বাবা, আমাদের প্রত্যেক বাবা মার কর্তব্য, সন্তানের বয়স যখন 5 বছর হবে, সন্তানকে কৃষ্ণ নামে দীক্ষিত করে তার কণ্ঠে একটি করে তুলসীর মালা দিতে হবে। সন্তানকে কৃষ্ণ নামে দীক্ষিত করে কণ্ঠে একটি করে তুলসীর মালা না দিলে ভগবানকে যতই সাই সামগ্রী দেন না কেন, ভগবান কোনোদিন গ্রহণ করবেন না। দীক্ষিত হবার পর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ভগবান তো রাজস্বিক খাবার চায় না, ভগবান ভক্তের কাছে চাই শুধু ভক্তের 2টো জিনিস। একটি হলো ভক্তের হৃদয়ের প্রেম আর ভক্তি। ভগবান ভক্তের কাছে কিচ্ছু চায় না, ভক্তের কাছে চাই শুধু 2টো জিনিস, এই বিশুদ্ধ প্রেম আর ভক্তি। বললেন, এই জগতে কোনো ভক্ত যদি শুদ্ধ এই হৃদয়ের ভালোবাসা দিয়ে, হৃদয়ের প্রেম দিয়ে, ভক্তি দিয়ে যদি ভগবানকে কেউ ডাকার মতো করে ডাকতে পারে, এটা বাস্তব প্রমাণ। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু, এই জগতে তো অনেক ধনী আছে, অনেক রাজা আছে, তারা তোমাকে কত কি দেয়, কিন্তু তারা ধনী নয়, যারা গরিব, যারা প্রজা, তাদের তো দিবার মতো কিছু নেই। আচ্ছা বলো তো প্রভু, তাহলে যারা তোমাকে অনেক কিছু দেয়, তুমি কি শুধু তাদেরকেই কৃপা করবে, তাদের কি শুধু করুণা করবে, আর যাদের দিবার মতো কিছু নেই তাদের কি করুণা করবে না? প্রভু বললেন, নারদ, আমি তো ধন ঐশ্বর্যের কাঙ্গাল নয়,
আমি কাঙ্গাল হলাম ভক্তের ভক্তির কাঙ্গাল। আমি কাঙ্গাল হলাম ভক্তের হৃদয়ের ভালোবাসার কাঙ্গাল। কোন ভক্তের যদি দিবার মতো যদি কিছু না থাকে, যদি মন তুলসী অর্পণ করে দিয়ে দুবোঠা নয়নের জল যদি আমার কাছে অর্পণ করে দেয়, আমি সাদরে তার কাছ থেকে গ্রহণ করে নেই। ভগবান নিজেই বলেছেন, বিশ্ব জগতের বুকে কোন ভক্ত যদি ভক্তি সহকারে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, যদি বলে কি হয়ে একবার মায়ার বন্ধন হইতে কৃষ্ণ জনমের মতো তারে করে নেয় পা। কোন ভক্ত যদি বলে প্রভু আমি তোমার হলাম, তুমি নিজ দাস মনে করে আমাকে তোমার শ্রী চরণে আশ্রয় দাও দয়াময়। তোমাকে তো আমার দিবার মতো কিচ্ছু নেই প্রভু, কি আছে আমার দিব আমি তোমার হাতে তুলি। এই পৃথিবীতে যা কিছু সমস্ত কিছু তো তোমার দেওয়া ধন, আমার বলতে কিচ্ছু নেই। তবে হ্যাঁ মা, এই অনন্ত কোটি জগতে জীবের ভগবানের কাছে দিবার মতো শুধু দুটো জিনিস। এই দুটো জিনিসটা হলো, একটি হলো বাবা এই অনন্ত কোটি জগতে জীবের এই হৃদয়ের অহংকার, আর দুপোটা নয়নের জল। এই হৃদয়ের অহংকার আর এই নয়নের জল হলো আমার, এছাড়া সমস্ত কিছু ভগবানের কাছে। যদি বলে প্রভু এইগুলো আমি তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো, কি আছে দিব তোমার হাতে। শুনেছি তুমি নাকি অনাথের না, শুনেছি তুমি নাকি পতিত পাবন গৌরহরি, শুনেছি যার কোনো আশ্রয় নয় তুমি নাকি সেই নিরাশ্রয়ের আশ্রয় দাতা, যার কোনো বান্ধব নয় তুমি নাকি তার দয়াময়। এভাবে আমার আপন বলতে কেউ নেই, একমাত্র তুমি আমার আপন প্রভু রে। তোমার ওই চরণে আমার একটি নিবেদন, যেন তোমার চরণ ছাড়া